পশ্চিম তীরে একটি রিকভারি অপারেশন চলাকালীন ইসরায়েলি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে লুটিয়ে গেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে অনেকেই এটিকে যুদ্ধ বা শত্রু হামলার সঙ্গে যুক্ত করার চেষ্টা করলেও পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিশ্চিত করে যে এটি কোনো সামরিক আক্রমণের ফল নয়, বরং একটি প্রযুক্তিগত ও অপারেশনাল দুর্ঘটনা। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি UH-60 ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার। এটি বিশ্বের অন্যতম পরিচিত ও বহুল ব্যবহৃত মাল্টিরোল সামরিক হেলিকপ্টার, যা যুক্তরাষ্ট্রসহ বহু দেশের সেনাবাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। ইসরায়েলি বিমান বাহিনীতেও এই হেলিকপ্টারটি দীর্ঘদিন ধরে পরিবহন, উদ্ধার, বিশেষ অভিযান ও চিকিৎসা সহায়তা কাজে ব্যবহৃত হচ্ছে। দুর্ঘটনায় পতিত হেলিকপ্টারটি ছিল UH-60 ব্ল্যাক হক। এটি মূলত মাঝারি ওজনের ট্যাকটিক্যাল হেলিকপ্টার, যা একসঙ্গে সেনা পরিবহন, কার্গো বহন এবং জরুরি উদ্ধার কাজে সক্ষম। 2 ইঞ্জিন বিশিষ্ট এই হেলিকপ্টারটি কঠিন আবহাওয়া ও যুদ্ধ পরিস্থিতিতেও নির্ভরযোগ্য হিসেবে পরিচিত। ইসরায়েল অতীতে গাজা ও পশ্চিম তীর সহ বিভিন্ন অঞ্চলে এই মডেলটি ব্যবহার করেছে। UH-60 ব্ল্যাক হক একবারে প্রায় 11 জন সম্পূর্ণ সজ্জিত সেনা বহন করতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 290 কিলোমিটার এবং এটি প্রায় 500 কিলোমিটার পর্যন্ত কার্যকরভাবে উঠতে সক্ষম। আধুনিক ন্যাভিগেশন, নাইট ভিশন সাপোর্ট এবং আত্মরক্ষামূলক সিস্টেম থাকায় এটি যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকা পালন করে। তবে এই সক্ষমতা মূলত উড়ন্ত অবস্থার অপারেশনের জন্য। এটি অন্য একটি হেলিকপ্টারের মাধ্যমে ঝুলিয়ে বহন করার মতো কাজের জন্য নকশা করা হয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট ব্ল্যাক হক হেলিকপ্টারটি এর আগেই পশ্চিম তীরের একটি পাহাড়ি এলাকায় কারিগরি ত্রুটি বা আবহাওয়াজনিত কারণে জরুরি অবতরণ করেছিল। ওই অবস্থায় হেলিকপ্টারটিকে সরাসরি উড়িয়ে নেওয়া সম্ভব ছিল না। ফলে ইসরায়েলি বিমান বাহিনীর সিদ্ধান্ত নেয় হেলিকপ্টারটিকে এয়ারলিফট বা রিকভারি অপারেশনের মাধ্যমে অন্য একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এই ধরনের রিকভারি অপারেশনে সাধারণত একটি ভারী পরিবহন সক্ষম হেলিকপ্টার ব্যবহৃত হয়, যা ক্ষতিগ্রস্ত বা অচল হেলিকপ্টারটিকে বিশেষ কেবল বা লং লাইন দিয়ে নিচ থেকে ঝুলিয়ে বহন করে। এটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ একটি কাজ, যেখানে ওজন, ভারসাম্য, বাতাসের চাপ এবং ভূখণ্ড সবকিছু নিখুঁতভাবে হিসাব করতে হয়। রিকভারি অপারেশন চলাকালীন হেলিকপ্টারটিকে যখন আকাশে তোলার চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই ঝুলিয়ে রাখার জন্য ব্যবহৃত কেবল বা লং লাইন হঠাৎ করে ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকা ব্ল্যাক হক হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়ে। এতে হেলিকপ্টারটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে এ ধরনের অপারেশনে কেবলমাত্র স্থির ওজন নয়, বরং বাতাসের দোল, হেলিকপ্টারের দুলনি এবং হঠাৎ টানের কারণে অতিরিক্ত চাপ তৈরি হয়, যাকে ডাইনামিক লোড বলা হয়। এই চাপ কখনো কখনো কেবলের সহন ক্ষমতা ছাড়িয়ে গেলে এমন দুর্ঘটনা ঘটতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহত হয়নি, যা একটি গুরুত্বপূর্ণ দিক। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি লং লাইন, সংযোগ ব্যবস্থা, ওজন হিসাব এবং অপারেশনাল সিদ্ধান্ত সবকিছু খতিয়ে দেখবে। এই ঘটনা ইসরায়েলি সামরিক সক্ষমতার ভেঙে পড়া বা যুদ্ধক্ষেত্রে দুর্বলতার প্রমাণ নয়, বরং এটি দেখায় যে আধুনিক বাহিনীর ক্ষেত্রেও রিকভারি ও লজিস্টিক অপারেশন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। যুদ্ধ নয়, শত্রু হামলা নয়, বরং একটি প্রযুক্তিগত ও অপারেশনাল সীমাবদ্ধতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি সামরিক প্রযুক্তি ব্যবহারের সতর্কতা, ঝুঁকি মূল্যায়ন এবং রিকভারি অপারেশনের জটিল বাস্তবতাকে নতুন করে সামনে এনে দিয়েছে।